আর এক্ষেত্রে আমরা বলতে পারি লাস্ট ওমেন স্ট্যান্ডিং। পুরুষে ঘেরা আমাদের এই রাজনীতির কলসিয়ামে একাকী লড়াই চালিয়ে যাওয়া এক নারী, অজেয়, অপ্রতিরোধ্য, অকুতভয়। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাস সমৃদ্ধ এমনই মহিয়সীদের গল্পে, কিন্তু গত কয়েক দশকে পরিস্থিতি অনেকটাই বদলেছে। লড়াকু মহিলা রাজনীতিকদের অনেকেই আজ পৃথিবীতে নেই, কেউ কেউ আবার লাইমলাইটও নেই। ইন্দিরা গান্ধী থেকে জয়ললিতা, মায়াবতী, সব দাপুটে ইনিংসই আজ ইতিহাসের পাতায়। ভারতের আশপাশেও পরিস্থিতি মোটের ওপর একই। আর একটা শ্রীমাব বন্দরনায়েকে বা চন্দ্রিকা কুমারতুঙ্গা দেখা মেলেনি শ্রীলঙ্কায়। বেনজির ভুট্টো আজ ইতিহাসে, আউং সান সুকি কারাবাসে। সদ্য সিংহাসন হারিয়েছেন শেখ হাসিনা। রাজনীতির দশভুজাদের এমন সংকটকালে খানিকটা শিবরাত্রি সলতে তিনি। রাজ্যের দাপুটের শাসক, কেন্দ্রের হার না মারা বিরোধী। তার ভাণ্ডারেই ভোটের লক্ষ্মী। তিনি জননেত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী, 7 বারের সাংসদ, কেন্দ্রের একাধিক মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। তিনি রাজনীতির দশভুজা, আমাদের প্রধান অতিথি মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাজি, স্বাগত। দিদি, দশভুজার আসর, নারী শক্তি উদযাপনের মঞ্চ। এমন একটা সময় আমরা এই অনুষ্ঠান করছি, পশ্চিমবাংলার প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের কথা কেউ ভাবে না, যাদের কথা কেউ বলে না, গ্রামের এই মহিলাদের আমরা এই মঞ্চে তুলে এনে গত কয়েক বছর ধরেই পুরস্কার দিচ্ছি। এটাকে আপনি কীভাবে দেখছেন? বা আমরা প্রান্তিক জায়গা, বীরভূম হোক, ঝাড়গ্রাম হোক, পুরুলিয়া হোক বা কোচবিহার, যারা লড়াই করছেন প্রতিদিন, তাদের জন্য এই মঞ্চ। না, আমি বিশেষ করে নিউজ 18 বাংলাকে এবং বিশ্ব মজুমদার, তরুণজি, অবিনাশজি সকলেই আছেন এখানে। আমাদের বেঙ্গলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি সহ আমার অনেক মন্ত্রীদেরও আমি দেখতে পাচ্ছি এবং অনেক ফিল্ম স্টারও আছেন, টেলিস্টারও আছেন, অনেক সাধারণ মানুষ আছেন, ইন্ডাস্ট্রি থেকেও আছেন, প্রেস থেকে, প্রেস মিডিয়া আছে, খেলাধুলা থেকেও আছেন, আর সাধারণ মানুষের থেকেও আছেন। এবং বিশেষ করে যারা আজকে দশভুজা পুরস্কৃত হলেন, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। এটা একটা ইউনিক আইডেন্টিফিকেশন, যেটা হচ্ছে আমাদের একটা প্রবাদ আছে যে আমরা সবসময় তেলা মাথায় তেল দিই, অপ্রিয় মাথায় বা যার মাথায় তেল নেই সে মাথায় তেলটা আমরা দিই না। কিন্তু এই যে খুঁজে খুঁজে বের করে নিয়ে আসা, যে প্রান্তিক অঞ্চলে যারা একেবারে অবহেলিত, শোষিত, বঞ্চিত, অসহায়, কিন্তু তারা আজকে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের গর্ব করার মতো জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। তারা হয়তো সমাজের কেউ কেউকেট নয়। আমি দেখেছি বেশিরভাগ পুরস্কারই তাদের হাতে দেয়া হয় যারা পাবলিসিটির আলোয় আলোকিত থাকেন, কিন্তু তাদের দেওয়া হয় না যারা সেবার কাজে সেবায়িত থাকেন। সেই জন্য অন্য প্রোগ্রামের সাথে এই প্রোগ্রামের এটাই তফাৎ, পার্থক্য। তাই আপনাদের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং যারা দশভুজা পুরস্কারে পুরস্কৃত হয়েছে তাদের সকলকে আমি শুভনন্দন জানাই।